ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কীভাবে প্যাসেজ থেকে ফ্লোচার্ট লিখতে হয়। এখন যেহেতু প্যাসেজ থেকে ফ্লোচার্ট লিখতে হবে, তো ফ্লোচার্ট লেখার যে টপিক্স সেটা প্যাসেজে থাকবে, আর যে লাইনগুলো দিয়ে আমরা ফ্লোচার্ট লিখব সেগুলো প্যাসেজেই থাকবে। তো এখন আমাদের কী করতে হবে, আমরা একটা কোয়েশ্চেন যদি দেখি, দেখো রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফাংশন অফ এডুকেশন। শিক্ষার যে দিকগুলো সেগুলো দিয়ে আমার এই ফ্লোচার্টটা কমপ্লিট করতে হবে। এখন একটা প্যাসেজে কী থাকতে পারে, বিভিন্ন টপিক্স থাকতে পারে, বাট যেহেতু আমার কোন টপিক্সে ফ্লোচার্ট লিখতে হবে সেটা মেনশন করাই আছে, তাহলে সেই টপিক্সের হাত ধরে আমরা কী করব, যতগুলো লাইন প্যাসেজে থাকবে সবগুলো আগে আন্ডারলাইন করব, তারপর শর্ট নোটস তৈরি করব। আর শর্ট নোটস তৈরি করার আগে আমাদের দেখতে হবে যে এখানে যে একটা নমুনা আনসার দেওয়া আছে সেটা কোন পার্টস অফ দ্বারা শুরু। এটা যদি নাউন দ্বারা শুরু হয় তাহলে আমাদেরও বাকি যে লাইনগুলো হবে, যে শর্ট নোটসগুলো হবে সেগুলোকে নাউন দ্বারা শুরু করতে হবে। এখন শুধু যে নাউন থাকবে এমনটা নয়, তো আরও বিভিন্ন পার্টস অফ স্পিচ থাকতে পারে, সেটা আমরা একটু দেখবো। তাহলে সেটা কি, তো ইনফিনিটিভ দ্বারা শুরু হতে পারে। তো ইনফিনিটিভস মানে কি, টু প্লাস প্রিভিয়াস প্রেজেন্ট ফর্ম হতে পারে। জিরান্ট মানে বার প্লাস আইনজি যুক্ত কোনো ওয়ার্ড, বাট ফাংশন হবে নাউনের মতো। হতে পারে পার্টস অফ পার্টিসিপল তিন প্রকার আমরা জানি। তো প্রেজেন্ট পার্টিসিপল বার প্লাস আইনজি যুক্ত কোনো ওয়ার্ড, বাট ফাংশন হবে কি অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপল কোনো ওয়ার্ডের সাথে যদি বি বা কোনো ওয়ার্ডের ফর্ম যদি বি টু ইডি টি বা ইএন থাকে তাহলে সেটা হবে কি আমাদের পাস্ট পার্টিসিপল। তারপর কি হতে পারে, তারপর হতে পারে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল কি, হেভিং এর পরে পিবের কি বৃদ্ধি। দেন নাউন থাকতে পারে, তাহলে কোনো ওয়ার্ডের পরে যদি এই লেটারগুলো যুক্ত থাকে সেটা নাউন হবে। তো তোমরা এটা একটু দেখে নিবা। দেন হতে পারে কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কোনগুলো হবে, যে কোনো ওয়ার্ডের পরে যদি এই লেটারগুলো যুক্ত থাকে সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ হবে। তো এইগুলো শেখার পর এখন আমাদের শিখতে হবে কীভাবে আমরা ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করতে পারি। তাহলে ফ্রেজ মানে কতগুলো ওয়ার্ড যেখানে দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব। শর্ট নোটস কীভাবে হবে, শর্ট নোটস হবে যদি ভার্ব থাকে তাহলে সেন্টেন্স শুরুতে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন যোগ করে আমরা শর্ট নোটস তৈরি করতে পারি। যদি সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর থাকে তো এই টু বি ভার্বগুলো বাদ দিয়ে আমরা সেখানে বিং লিখতে পারি। যদি মডেল অফ দ্য থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। হ্যাভ এস হ্যাড থাকলে সেগুলো ওমিট করে আমরা কি হেভিং বসাই দেবো। শর্ট নোটস তৈরি হওয়ার পর আমরা কি বক্স তৈরি করবো, বক্সের ভিতরে আমাদের যে শর্ট নোটসগুলো ছিল সেগুলো বসাবো, নাম্বারিং করবো, এভাবে আমরা একটা ফ্লোচার্ট তৈরি করতে পারি। এখন আমরা একটা কোয়েশ্চেন দেখবো, এই কোয়েশ্চেন থেকে কীভাবে ফ্লোচার্ট নিতে পারি। তো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা কি যে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফাংশন অফ এডুকেশন। তাহলে আমার টপিক কোনটা হবে, যে শোয়িং বা মেনশনিং, এরপরে যে কথাটা থাকবে সেটা হবে আমার টপিক্স। তো সেটা ভালো করে বুঝতে হবে। এখন এইটা দেখে আমি এই প্যাসেজটা পড়বো এবং সেই টপিকের যে লাইনগুলো থাকবে সেগুলো আমি আন্ডারলাইন করবো। তো আমি আগে থেকে 5 থেকে 6টা লাইন আন্ডারলাইন করে রাখলাম যেন আমাদের একটু টাইম সেভ হয়। তো এখানে ছিল কি টু ডিসাইড, নাউন দ্বারা শুরু। তো আমি এখানে এই যে আমাদের টপিক্স সে অনুযায়ী আগে লাইনগুলো আন্ডারলাইন করে নিলাম। তাহলে এখানে হতে পারে দেখো মেক দ্য রাইট চয়েস, এটা একটা দ্য ফাংশন অফ এডুকেশনের পার্ট। তারপর এখানে কি আছে, এখানে আছে দেখো স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এটা একটা পার্ট। আবার হতে পারে কি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস, এটাও একটা পার্ট হবে। প্রিপেয়ার্স এভরি সেলফ টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার। তো আমি 5 থেকে 6টা লাইন আন্ডারলাইন করলাম। এখন কাজ হচ্ছে আমি শর্ট নোটস তৈরি করবো। তাহলে শর্ট নোটস কী দিয়ে তৈরি করতে হবে, নাউন দ্বারা। তাহলে এখানে দেখো আমি এটাকে কীভাবে লিখতে পারি, অ্যাবিলিটি টু ম্যানেজ দ্য রাইট চয়েস। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপর এখানে কী আছে, যে স্কিল টু কমিউনিকেট। তো নাউন তৈরি করবো, আমি লিখতে পারি দ্য স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স। জানি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সে নাউন হয়, তাহলে এটা আমাদের হয়ে গেল দ্য স্কিল টু কমিউনিকেট উইথ আদার্স। দেন একই সাথে আছে ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এটাকে আমি লিখে দিতে পারি দ্য স্কিল টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। দেন এখানে অটোমেটিক্যালি একটা করাই আছে যে অ্যান অ্যাওয়ারনেস, এই ওয়ার্ডটা নাউন যুক্ত, এবং এটা কি দ্য ফাংশন অফ এডুকেশন। তাহলে এখানে অ্যাবাউট আওয়ার সেলফ, তো লিখে দিলাম অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফ। তারপর কি আছে, প্রিপেয়ার্স এভরি সেলফ টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার। তো এখানে বার দ্বারা শুরু থেকে নাউন করবো, তাহলে কীভাবে করতে পারি, প্রিপারেশন এভরি সেলফ টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার। তো আমাদের 5টা শর্ট নোটস তৈরি করা হয়ে গেল। এখন আমরা বক্স তৈরি করবো, বক্স তৈরি করে ওয়ার্ডগুলো শর্ট নোটসগুলো লিখে দেবো, দেন নাম্বারিং করবো, এবার আমাদের একটা ফ্লোচার্ট হয়ে যাবে। তো ফ্লোচার্ট লিখে খুবই সহজ, যদি এটা বারবার কেউ প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আর মাথায় রাখতে হবে যে কোন পার্টস অফ স্পিচ দ্বারা আমাদের ওই ফ্লোচার্টটা লিখতে হবে। সো আর এখানে শর্ট নোটস তৈরি করতে হবে। ওকে, তো এভাবে লিখলে আশা করি সবাই ফ্লোচার্ট পারবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।